দুর্গাপুরের শোভাপুরে আইকিউ সিটির বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড। আতঙ্কে আবাসিকরা নেমে আসেন নিচে, আশেপাশের লোকজন ছুটে আসে, শুরু হয়ে যায় ছোটাছুটি। খবর দেওয়া হয় দমকলে, আসে পুলিশ। দমকলের দুটি ইঞ্জিন এসে প্রায় ৮ ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে। দমকল সূত্রে জানা গিয়েছে, আবাসনে একটি ফায়ার এক্সটিংগুইশারের মেয়াদ অনেকদিন আগেই পেরিয়ে গিয়েছে। দীর্ঘদিন ধরে সেগুলি রিফিলিং করা হয়নি। না হে ডেভেলপমেন্ট অনুবন্ধা কি হয়েছিল? আমি কলেজে আমাদের ডিপার্টমেন্টে ছিলাম, তখন আমাদের একজন স্টাফ বললেন যে জেটিতে আগুন লেগেছে। ওরা আসলেন আর এসে ধোয়া ছিল এবং এনারা সবাই মেটানোর চেষ্টা করছিলেন। কি থেকে হলো কিছু বোঝা যাচ্ছে? বুঝতে পারছি না, হয়তো একমাত্র এসি ছাড়া আর কোনো সোর্স তো হচ্ছে না। ঘরে কি আর কেউ ছিল? আর কেউ ছিল না। ছিল না। কি ক্ষয়ক্ষতি হয়েছে? টিভি গেছে, এসিটা গেছে, বেড ফেড সব গেছে, সব ডকুমেন্টস ছিল বিছানার উপরে, এটাই সমস্যা। লাইফের প্রায় সব ডকুমেন্টস ছিল। আমি ডক্টর এখানে। হতে পারে, আমি কি করে বলবো। ফল পাওয়ার নির্ধারিত সময় নষ্ট একদম না করেই আমরা যথারীতি নির্ধারিত সময়েই এসেছি। আমরা আগুনটা যখন এলাম তখন আগুনটা কিন্তু সিচুয়েশন কিন্তু খারাপই ছিল। আমরা যথারীতি দুটো লাইন চালু করে, একটা আমাদের যেটা আমরা দমকলের ভাষায় বলি হোস্টিল হোস এবং একটা হোস যেটা নর্মাল ডেলিভারি হোস, দুটো লাইন একসঙ্গে আমরা চার্জ করি এবং চার্জ করে আগুনটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। এবারে কি হয়, এখানে এই বিল্ডিংটার মধ্যে কোনোভাবে হাইড্রেট না থাকা দরুন আমাকে এখানে পরবর্তী যে রেসিডেন্সিয়াল ফ্ল্যাট 500 মিটার দূর, সেখান থেকে কিন্তু হোস প্লেকিং করে আমাকে কিন্তু জলের অ্যারেঞ্জমেন্টস করতে হয়েছে। তো প্রাথমিক পর্যায়ে আমার এই জলের অ্যারেঞ্জমেন্টস কিন্তু এই বিল্ডিং থেকে আমি না পাওয়ার দরুন কিন্তু ওখান থেকে নিতে হলো, এবং সেই কারণের জন্য আমাকে কিন্তু একটা সাপোর্টিং একটা গাড়ি আমাকে আমার ডিপার্টমেন্ট থেকে আমাকে নিতে হলো। যেহেতু জলের ব্যবস্থাটা সেই মুহূর্তে ইনিশিয়াল পজিশন আমরা আগুনটা ধরুন বিভিন্ন কারণে হতে পারে, এই মুহূর্তে তদন্ত সাপেক্ষ। এখন এই মুহূর্তে অনেকভাবেই লাগতে পারে, আমি ডিটেক্ট করে কিছু বলতে পারবো না। সেটা বাড়ির মালিক যিনি ছিলেন, কি নাম, যে ডক্টরবাবু যে ছিলেন, উনি বলছেন বাড়িতে নাকি ছিলেন না। ঠিক আছে, সেই ছিলেন না, সেই না থাকা অবস্থায় কিন্তু আগুনটা লেগেছে। এবারে ফায়ার এক্সটিংগুইশার এবারে ধরুন ডেট পেরিয়েছে এবং মনে হচ্ছে চার্জ তো করেছে, এবার নিশ্চয়ই ডেট পেরোয় নাই ওগুলো। এবারে 27/2/2025। ঠিক আছে, ওটা আমরা দেখে নেবো। আমরা ডিপার্টমেন্ট থেকে আমরা একটা তদন্ত করে ব্যাপারটা চেক করবো। ব্যাপারটা এগেনস্টে আমরা যে ব্যবস্থা নেওয়া হয় সেটা আমরা ব্যবস্থা নেবো, এইটুকু। আমার নাম সাব অফিসার পূর্ণ ভৌমিক, দুর্গাপুর ফায়ার স্টেশন। মানে ব্যাপারটা বুঝতে পারলেন তো, এই বিল্ডিংটার জন্য কোনো ফায়ার সিস্টেম না থাকা ধরুন আমাদের কিন্তু পরবর্তী বিল্ডিং থেকে আমাদের কিন্তু জলের ব্যবস্থা করতে হবে, এটাই ব্যাপার।